হাই, আই এম মনীষা। ওয়েলকাম টু মাই চ্যানেল নিউট্রি গ্লো উইথ মনীষা। আজকে তোমাদের সাথে ভীষণই একটা ইন্টারেস্টিং অ্যান্ড রিলেটেবল টপিক নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই কম বেশি না এই প্রবলেমটার মধ্যে পড়ছি আজকাল। কেউ না কেউ আমাদের বলেই দেয় যে তোর স্কিনটা আগে অনেক বেশি গ্লোয়িং ছিল, এখন এত ডাল লাগছিস কেন? তো স্কিনটা তো বেশ ক্লিয়ার ছিল, অ্যাকনে তো ছিল না, কোথা থেকে এত অ্যাকনে আসলো? রাতে নিশ্চয়ই ঘুমোস না, না? এই এত ডার্ক সার্কেল হয়েছে, এই এত হেয়ার ফল তো একদম ভালো কথা নয়। এইগুলো আমরা সবাই কম বেশি শুনেই থাকি। তো তারপর আমরা কি করি? খুব একটা প্যানিক হয়ে যায় আমাদের মধ্যে যে কি হয়ে গেল। তারপর একটা এখানে সেখানে দেখে এর থেকে তার থেকে শুনে মার্কেট থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি, ইউজ করা স্টার্ট করে দিই। বাট সত্যি কি বাইরে থেকে কিছু ইউজ করলে এই প্রবলেম সলভ হয়ে যায়, নাকি এর রুট কজ আলাদা কিছু আছে? তো আজকে সেই নিয়েই আমরা আলোচনা করব। এই টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর খুবই গুরুত্বপূর্ণ একটা। আজকাল আমরা সবাই নিজেদের পার্সোনাল লাইফ, ওয়ার্ক লাইফ নিয়ে এত বিজি যে আমরা দিন আর রাতের যে ডিফারেন্সটা কিভাবে করতে হবে আমরা বুঝতে পারি না। রাতটা যে আমাদের বডিকে পুরোপুরি একটা, আমাদেরকে রেস্ট ফেজে যেতে হবে, আমাদের ঘুমোতে হবে, আমরা ভুলেই যাই। বিকজ এই যে রাতটুকু টাইম না, আমাদের স্কিন তথা পুরো বডি রিসাইকেল প্রসেস হয়, রিকভারি প্রসেস চলতে থাকে। আমরা যখন রাতে ঘুমিয়ে যাই, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো যখন রাত্রি 12টা-1টার পর যদি মানে বাইরে বেরো, রাস্তাতে বেরো, দেখবে যে ম্যাক্সিমাম হোটেল রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়, তাই তো? কিন্তু ওর ব্যাক এন্ডে ওদের নেক্সট দিনের মানে আবার তৈরি সমস্ত কিছু কাজকর্ম চলতে থাকে, তাই না? নেক্সট দিন কিভাবে হবে তার সব কিছু জোগাড় চলতে থাকে। সেরকম আমাদের ফুল বডি ফাংশনও একদম সেম। আমরা যখন রাত্রে ঘুমিয়ে যাই না, তখন পুরা দিনের যা কিছু ড্যামেজ হয়েছে, যা টক্সিনস আমাদের শরীরের মধ্যে জমা হয়েছে, সব কিছু ফ্লাশ আউট হয়ে যায়, সব কিছু রিকভারি হয়। অ্যান্ড সেটা কীভাবে, সেই সায়েন্টিফিক ওয়েটা তোমাদের একটুখানি বলে দিই, বুঝতে সুবিধে হবে। আমরা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যাই না, তখন আমাদের একটা গ্রোথ হরমোন রিলিজ হয়, আর সেটা ভীষণ বেশি পরিমাণে রিলিজ হতে থাকে রাত্রিবেলায়। তো তখন কি হয়, গ্রোথ হরমোনটা রিলিজ হওয়ার ফলে আমরা সারাদিন ধরে যা ড্যামেজ করেছি, আমাদের যে ফ্রি রেডিকেল, আমাদের যে পলিউশন, এইসব কিছুর ফলে আমাদের বডি যেভাবে ড্যামেজ হয়েছে, আমাদের স্কিন হেয়ার যেভাবে ড্যামেজ হয়েছে, সেগুলো রিকভারি স্টার্ট হয়ে যায়। নট অনলি দ্যাট, আমাদের মানে স্কিনের বা হেয়ারের স্কিন রেনুয়াল প্রসেস স্টার্ট হয়ে যায়, নতুন স্কিন তৈরি হতে থাকে। তারপর আরও কি হয় বলো তো, আমাদের শরীরের ওয়াটার রিটেনশন, মানে আমাদের মানে জলের যে সামঞ্জস্য, ঠিক আছে, বডির মধ্যে ময়েশ্চারের যে ব্যালেন্সটা, এটা খুব সুন্দর মেনটেন হয় রাত্রিবেলাতে। তাই জন্যই আমরা নেক্সট দিন ভালো ঘুম হলে সকালবেলাতে উঠে বেশ একটা গ্লোয়িং প্লাম্পি স্কিন পাই, এই কারণেই পাই। আরও কী হয় বলো তো, আমাদের বডিতে না প্রচণ্ড পরিমাণে ব্লাড সার্কুলেশন হাই হয়ে যায় রাত্রিবেলাতে। তার ফলে আমাদের কোষগুলোর মধ্যে, সেলগুলোর মধ্যে নিউট্রিয়েন্ট, অক্সিজেন খুব ভালোভাবে পেনিট্রেট করতে পারে। আর তাতে করে আমাদের মানে সেলগুলো প্রচণ্ড সজীব, জীবন্ত, প্রাণবন্ত হয়ে ওঠে। তাই জন্য ফ্ললেস লাগে। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কোলাজেন। কোলাজেন নিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে কোলাজেন আমাদের ইউথফুলনেস, ফার্মনেস, আমাদের ইলাস্টিসিটি, আমাদের ডার্ক সার্কেল, আমাদের সুন্দর স্কিন পেতে, সুন্দর হেয়ার পেতে, নেলস পেতে সাহায্য করে। কোলাজেন কোলাজেন স্কিনের বিল্ডার বলা যায়। তো সেখানে ওই যে কোলাজেনটা, ওই কোলাজেনটা প্রচণ্ড পরিমাণে উৎপাদন হয়, ঠিক আছে, রাত্রিবেলাতে। তো সেখানে আমরা যদি না ঘুমোই, আমরা যদি আমাদের স্লিপিং সাইকেলটা যদি ডিস্টার্ব হয়, আমাদের বডি যদি 6 to 8 আওয়ার্স সাউন্ড স্লিপ না পায়, তাহলে কি হয় সেটা বলি এখন। তাহলে হয় আমাদের মেন হিরো কর্টিসল, স্ট্রেস হরমোন, প্রচুর পরিমাণে রিলিজ হতে থাকে। তার ফলে কি হয় যে আমাদের কোলাজেন ব্রেকডাউন হয়ে যায়, টক্সিনসগুলো রিমুভ হতে, ফ্লাশ আউট হতে পারে না বাইরে, সেল রিনিউয়াল প্রসেসটাতে বাধা সৃষ্টি হয়। তার জন্য কি হয়, আমাদের বাইরে থেকে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ডাল স্কিন হয়ে যায়, স্কিন ড্যামেজ হয়, প্রি এজিং চলে আসে, যাতে করে রিঙ্কেল, ফাইন লাইন্স,
আন্ডার আই ডার্ক সার্কেল, হেয়ার ফল, এগুলো হতে থাকে। অ্যান্ড প্রি এজিং ব্যাপারটা হচ্ছে আমরা যেই এজে আছি সেই এজের থেকেও যেন মনে হয় আরও বেশি এজেড লাগছে। কেন লাগছে? বিকজ আমরা আমাদের যে প্যাটার্নটা, আমাদের বডি সাইকেলের যে প্যাটার্নটা, ওটা নষ্ট করে ফেলেছি না ঘুমিয়ে। তো তাহলে এটা কি আমি কোনোভাবেই বলছি না যে যাদের ঘুমোতে যাওয়ার টাইম রাত্রি 3টে কি 4টে কি 2টো, তারা একদম 11টার সময় এসে ঘুমানো স্টার্ট করে দিতে পারবেন, একদমই না। এটা একদিনের প্রসেস না। বাট আমরা যদি প্র্যাকটিস করি, আমরা যদি এটা একদমই সিরিয়াসলি নিই, আমাদের ওয়ার্ক, আমাদের মানে শরীরে যা যা রোগ হয় সেগুলোকেও যখন আমরা সিরিয়াসলি নিই, সেরকম যদি এই ব্যাপারটাকেও আমরা খুব সিরিয়াসলি নিতে থাকি না, তাহলে আমরা ডেফিনেটলি পারবো। আমরা ডেফিনেটলি একদিন 2টো সপ্তাহ 3টে সপ্তাহ পরে গিয়ে দেখতে পাবো। তার জন্য আমি তোমাদের কয়েকটা টিপস দিই। আমি এই সাজেশনটা আমার আশপাশে সমস্ত লোকজনের দিই, আমি নিজে করি, তাই তোমাদেরও একটু টিপস দিই। আমি একটা না, আমার যে বেডরুম, আমার বেডরুমের মধ্যে আমি একটা অ্যারোমা ডিফিউজার ইউজ করি, যেটার মাধ্যমে কী হয় বলো তো, খুব সুন্দর একটা অ্যারোমা ঘরটার মধ্যে তৈরি হয়, যাতে করে তোমার ভীষণ ভালো একটা ফিলিংস ভেতর থেকে খুব ভালো কাজ করে। যারা কর্পূরের গন্ধ নিতে পারো তারা প্লিজ একটা কর্পূর ডিফিউজার লাগিয়ে একটুখানি কর্পূরের গন্ধ নিও, মানে ঘরটার মধ্যে জ্বালিও। অ্যান্ড তোমার যে উইন্ডোজগুলো আছে না, উইন্ডোজের কার্টেনগুলো একটু ডার্ক কালারের করো, ঠিক আছে? ডার্ক কালারে রেখো। রুমটা ডেফিনেটলি অন্ধকার থাকবে, একদমই অন্ধকার থাকবে। যারা হয়তো একদম অন্ধকারে ঘুমোতে পারো না, একটুখানি লাইট জ্বালতে পারো, অন্ধকারে রেখো প্লিজ। আর টেম্পারেচার একটু কম করে রেখো, রুমের টেম্পারেচারটা যেন একটু ঠান্ডার দিকে হয়, ঠিক আছে? আর সব থেকে মেইন থিং হচ্ছে তোমাদের বেডশিট আর পিলো কাভার, এটা যেন একদম ওয়াশ বা ফ্রেশ হয়, ঠিক আছে? 1-2 দিন অন্তর এটা চেঞ্জ করতে থাকবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম ঘুমানোর আগে না ওয়াটার ইনটেক করো না। মানে ধরো তুমি যদি 10টার সময় বা 11টার সময় ঘুমোতে যাচ্ছ, 1 ঘন্টা আগে জল খেয়ে নাও, যতটা জল খাবার, জল খেয়ে ওটা তারপরে মানে ইউরেশন হলে তারপরে তুমি তারপরে ঘুমোতে যেও। বিকজ ওই জল খেয়ে ঘুমিয়ে গেলাম, মাঝরাতে ওটা যখন আমাদের প্রেশারটা আসে, সেটাও আমাদের ঘুমের সাইকেলকে ডিস্টার্ব করে। তো ওইভাবে কোনোভাবেই তুমি জাস্ট জল খেয়ে ঘুমোতে যাবে না, 1 ঘন্টা আগে জল খাও, তারপরে ঘুমিয়ে নাও। থ্যাংক ইউ।